না, অফকোর্স গুড টু উইন। আমি মনে করি যে আমাদের ওয়ার্ল্ড কাপ খেলা হয়নি, এটা একটা বড় একটা আক্ষেপ ছিল। তো ওইটা বেস করে পাকিস্তান দল আসছে। আমি অলওয়েজ মনে করি যে আমাদের হোম কন্ডিশনের একটা অ্যাডভান্টেজ যেটা বাংলাদেশ ভালোভাবে নিয়েছে। বাট ইন ফিউচার আর দুইটা খেলা আছে, আমার মনে হয় এই দুইটাও বাংলাদেশের জিতা উচিত। কেন? আপনার ফিউচার ক্যালেন্ডারের জন্য। আপনি জানেন যে আমাদের এখনও আমরা ওয়ার্ল্ডের 1 নম্বর দল বা চ্যাম্পিয়ন দল হয়নি। এটা প্রতিটা ম্যাচই আমার জন্য ইম্পর্টেন্ট। একটা ম্যাচ জয়লাভ করেছে, নেক্সট ম্যাচ নিয়ে চিন্তা করা উচিত। ভাইয়া সামনেই 27 ওয়ার্ল্ড কাপের আগে বেশ কিছু ওয়ানডে ম্যাচ আছে। মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন, তিনিও বলেছিল যে 2027কে নিয়েই তাদের পরিকল্পনা, এবং তার আগে যে ম্যাচগুলো আছে সেগুলো ইম্পর্টেন্ট। তার আগেই পাকিস্তান সিরিজটা খেলছে। তো 2027 বিশ্বকাপে কোয়ালিফাই করার জন্য বাংলাদেশ আসলে কীভাবে আগানো উচিত বলে মনে করেন? দেখেন, আমরা ক্রিকেটে অলওয়েজ বিশ্বাস করি ম্যাচ বাই ম্যাচ যাওয়া উচিত। সেম আমার মনে হয় বিশ্বকাপ আমরা, এটা শুনতে আজব লাগবে, একমত হবেন না, আমরা চ্যাম্পিয়ন যাচ্ছি না, বিশ্বকাপে আমরা টপ খেলতে যাচ্ছি, ভালো ক্রিকেট খেলতে যাচ্ছি। তো ওই একটা জায়গায় আমি মনে করি যে আমাদের সিরিজ বাই সিরিজ যাওয়া উচিত। বিশ্বকাপকে নিয়ে অবশ্যই চিন্তা করবে সিলেক্টররা, কোচেসরা চিন্তা করবে, কিন্তু প্লেয়ার প্রতি ম্যাচ বাই ম্যাচ যাওয়া উচিত। কালকে নাহিদ রানা একটা দুর্দান্ত স্পেল করলো। নাহিদ রানাকে নিয়ে যদি কিছু বলতেন, নাহিদ রানা কেমন করছে আসলে? দেখেন, আমরা কিন্তু বরাবরই আমাদের স্পিনের উপর ডিপেন্ড। তো যখন ফাস্ট বলে এরকম বোলিং করে, তখন আমরা খুব এক্সাইটেড হয়ে যাই। এটা খুবই ভালো, এটা কনসিস্টেন্টটা ইম্পর্টেন্ট। যদি নাহিদ রানা বলেন, তাসকিন বলেন, যেমন একটা দল কখন ভালো হয়, আপনি যখন প্রতিটা ডিপার্টমেন্টে ভালো খেলা শুরু করেন। কালকে একটু উইকেটে হেল্প ছিল, পুরো একদম পাকিস্তানকে মানে অল আউট করে দিয়েছে। আমার মনে হয় এটাই আমাদের হওয়া উচিত, তাহলে আপনি একটা ভালো দলে পরিণত হবেন। গতকাল মিরপুরে যেটি সবসময় দেখা যায় স্পিন ফ্রেন্ডলি, কাল কিন্তু পেস সহায়ক ছিল। তো পেসাররা ভালো সহায়তা পেয়েছে। আগামীকাল কিন্তু পাকিস্তানের সাথে ম্যাচ কী মনে হচ্ছে? বাংলাদেশ কি সিরিজটা জিততে পারবে কিনা? নতুন ফ্রেশ ম্যাচ যাওয়া উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, বাংলাদেশ ক্রিকেট দলকে। আমার মনে হয় যে নামবে তো জিতার জন্য। আর আমি মনে করি যেহেতু আমরা একটা অপরচুনিটি পেয়েছি, আমাদের হোম কন্ডিশন, সবাই বলছে পাকিস্তান দুর্বল দল, আমি এটা কখনো বিশ্বাস করি না। টপ লেভেলে তো দুর্বল দল থাকে না, টাচ অ্যান্ড গো থাকে। তা আমার বাংলাদেশকে অবশ্যই এটা জিতা উচিত। আর ভালোভাবে জিতলে আরও ভালো, 3 নিলে জিততে পারে। ভাই, আমার লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে, বাংলাদেশের ওপেনিংয়ে একটা বরাবরই একটা সমস্যা দেখা গেছিলো, কেউ কনসিস্টেন্সভাবে না পারফর্ম করতে পারেনি। সেক্ষেত্রে আমরা দেখলাম তানজিদ তামিম কিন্তু বেশ ভালোই করছে ওপেনিংয়ে। তানজিদ তামিমকে নিয়ে যদি কিছু বলতেন। আমি আগেও বলেছি, একটা দল কখন ভালো হয় 3-4টা জায়গায় খুব ইম্পর্টেন্ট। যেমন ফাস্ট বোলিং, ক্যাপ্টেনকে উইকেট নিয়ে দিবে, আনসেটেল করবে। সেম ওপেনিং একটা টপ স্টার্ট করে, স্পেশালি শর্টের ফর্ম্যাটে খেলা, আপনি পরে রিকভার করতে পারেন না। যেমন টেস্ট ম্যাচে, ওয়ানডে রিকভার করা যায়, T20 ফর্ম্যাটে এমন ফর্ম্যাটে আপনাকে রিকভার করার সুযোগ কম থাকে। তার যেভাবে খেলছে, যদি কনসিস্টেন্ট করে, তাহলে আমার মনে হয় বাংলাদেশ দলের জন্য খুব ভালো হবে। লাস্ট কোশ্চেন, 3টা বিভাগে কিন্তু কালকে ভালো করেছে, ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং। আসলে এটা কতটুকু আত্মবিশ্বাস যোগায় বাংলাদেশকে? আপনি তখনই ভালো দল হবেন বাংলাদেশের প্রেক্ষাপটে, যে আপনি যখন 3ও ডিপার্টমেন্টে আপনি ভালো করবেন। আমি এই কথা সবসময় বলি, কেন আপনার ওই লেভেলে আপনি টপ করতে হলে আপনার 3ও ডিপার্টমেন্ট ভালো করতে হবে। এটা আমি আগেও বলি। আর যেহেতু আমরা করেছি গতকালকে, এটা যদি কনসিস্টেন্ট করতে পারে, তাহলে আপনি একটা জায়গায় দাঁড়াবেন।